আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালোই আছেন। এখন আপনাদের সামনে নতুন একটি আলোচনা নিয়ে চলে আসলাম। অল্প সময়ের জন্য একটু মনোযোগ দিয়ে আপনারা আমার দুই একটি কথা শোনার বিশেষভাবে অনুরোধ করছি এবং শুনবেন ইনশাআল্লাহ আশা করি। তো আমি ভনিতায় না গিয়ে মূল কথা শুরু করছি। কথাটি হচ্ছে যে আমরা এই সমাজে নানা কথা মানুষদেরকে বলি। ধরেন, আমার পিতা অনেক সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেছেন। এখন আমার পিতার অবর্তমানে যে সম্পদ আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, সেটি আমার কর্মের ব্যর্থতার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে বা গিয়েছে। তো এই সমাজের মানুষ আমরা বলে থাকি যে ওর পিতা অবৈধভাবে সম্পদ অর্জন করেছিল, এর সম্পদ ফাঁকি দিয়েছে, ওর সম্পদ ফাঁকি দিয়েছে, যার কারণে আজকে সেই অবৈধ সম্পদ অনায়াসেই ধ্বংস হয়ে যাচ্ছে। আসুন এই কথাটির কতখানি দালিলিক প্রমাণ, কতখানি সত্য, আসলে আদৌ এই কথাটি সত্য কিনা সে ব্যাপারে দু একটি কথা বলি। এবং যদি কারুর সন্তান ছেলেমেয়ে পঙ্গু হয়ে, প্রতিবন্ধী হয়ে, অসুস্থ হয়ে জন্মগ্রহণ করে, তাহলে তার পিতাকে তার অপকর্মের দায় চাপিয়ে দেয় সেই সন্তানের উপরে, যে পিতা বা মাতা ভালো ছিল না, কৃতিকর্ম ভালো ছিল না, যার কারণে ওই পাপের রেশ হিসাবে তার এই প্রতিবন্ধী সন্তান বা কানা খুঁড়া বোবা এই সন্তানের জন্ম হয়েছে। আসলে এই সমস্ত কথার কতখানি সত্যতা, আদৌ এই কথা সত্য না মিথ্যা, সেটিকেই আজকে আল্লাহ পাকের পবিত্র গ্রন্থ, যা সমগ্র মানবতার মীমাংসা স্বরূপ পথ প্রদর্শক হিসেবে আল্লাহ পাক তার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। সেই পবিত্র গ্রন্থ আল কোরআন কি বলছে এ বিষয়ে একটু জেনে নিই। তো দেখেন, এই যে প্রচলিত যে কথাগুলো আমরা বলে থাকি, যে পিতার বা মাতার পাপের জন্য সন্তানের এই পরিণতি, বা স্বামীর পাপের জন্য স্ত্রীর এই পরিণতি, স্ত্রীর পাপের জন্য স্বামীর এই পরিণতি, এগুলো আমরা আসলে আমাদের মন গড়া কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সূরা ইসরা নামে একটি সূরা আছে, তার 15 নম্বর আয়াতটি একবার খুলে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে অন্যের পাপের বোঝা আর একজন বহন করবে না। এই সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন সূরা ইসরা আয়াত 15। তো এই আয়াতের মাধ্যমেই বোঝা যায় যে আমি যদি পাপ করি, তো আমার পাপের বোঝা আমার সন্তান কখনোই বহন করবে না, এবং আমার পিতা যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে আমি সেই অন্যায়ের অংশীদার হব না। আল্লাহ পাক কাউকে যদি পঙ্গু করে এই দুনিয়ায় পাঠায়, সেটি হচ্ছে সর্বসত্তা সৃষ্টিকর্তা আল্লাহ পাকের একটি পরীক্ষা। দুনিয়াটাই একটা পরীক্ষা। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করবেন, সে কথা আল্লাহ পাক তার গ্রন্থে আল কোরআনের মধ্যে বহু জায়গা বর্ণনা করেছেন, যে আল্লাহ পাক এমন এক সত্তা, তার কাছে কেউ কৈফিয়ত নেয়ার মতো নাই, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তো এই আয়াত থেকেই প্রমাণিত হয় যে অন্যের বোঝা
অন্যের পাপের বোঝা অপর কখনোই বহন করবে না। আশা করি কথাটি বুঝতে পেরেছেন। আর আমার এই কথা বোঝার জন্য, প্রমাণ করার জন্য সত্য বললাম না মিথ্যা বললাম, এখন যুগ জামানা খুবই সহজভাবেই আপনারা বুঝতে পারবেন, শুনতে পারবেন, দেখতে পারবেন। আমার মুখের কথা বিশ্বাস করবেন না। আপনারা এখন কোরআন খুলে সূরা ইসরার 15 নম্বর আয়াতটি দেখে নিতে পারেন। সেখানে আল্লাহ পাক সুস্পষ্টভাবে আয়াতটি বর্ণনা করেছেন। গুগল সার্চ অপশনে গিয়ে আপনি বাংলা অনুবাদ সহ আয়াতটি সার্চ দিয়ে দেখতে পারেন। চাইলে ইংরেজি ভার্সনও পেয়ে যাবেন সেখানে। আশা করি কথাটি অবশ্যই বুঝতে পারছেন। এই ধরনের ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি কোরআনের কথা সর্বদাই বলে যাব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।